হঠাৎ করে সিলিন্ডার গ্যাসের জন্য হাহাকার চলছে চট্টগ্রামে। ডিলার এবং খুচরা দোকান কোথাও মিলছে না গ্যাস। সরবরাহ বন্ধ করে দেয়ায় এই সংকট বলছেন তারা। আজ দুপুরে ডিলার পয়েন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও মিলেছে একই চিত্র। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সিলিন্ডার গ্যাসের সংকট, তাই নগরীর পূর্ব ফিরোজ শাহ কলোনিতে বিরিয়ানির ছোট্ট এই দোকানে রান্না চলছে লাকড়ির চুলায়। গ্যাসের সংকটের কারণে আমরা এখন লাকড়িতে রান্না করি আর কি। এখন মনে করেন গ্যাসের দাম মোটামুটি, আমরা তো লাকড়িতে এখন রান্না করতেছি, গ্যাস পাওয়া খুব কম যাচ্ছে আর কি। গত কদিন ধরে চট্টগ্রামের বেশিরভাগ খুচরা দোকানে মিলছে না সিলিন্ডার গ্যাস। দোকানিদের দাবি পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় এ সংকট। অন্যদিকে ক্রেতাদের দাবি বাড়তি মুনাফার জন্য কৃত্রিম সংকট তৈরি করছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। কাস্টমার আমাদের যেগুলো পার্মানেন্ট ছিল ওরাও চলে যাচ্ছে অন্যদিকে, আমাদের কাছে নাই, আমরা দিতে পারতেছি না গ্যাস, আমরা নিজেরাই পাচ্ছি না, দিব কিভাবে? আমরা আগে যেখানে নিয়েছি 1350 টাকা 1300 টাকা দিয়ে, সেখানে এখন আজকে আমি গ্যাস নিয়েছি 1700 টাকা দিয়ে। মূলত গ্যাস পাচ্ছি না, আর যদিও কোথাও পাওয়া যায় দাম বেশি। ঘরে রান্না করতে কষ্ট হচ্ছে, লাকড়ির চুলা রান্না করে দেখা যাচ্ছে টাকা 100 টাকা বাড়তি দিব, তাও গ্যাস পাচ্ছি না। কৃত্রিম সংকট নাকি আসলেই বন্ধ গ্যাস সরবরাহ, এমন প্রশ্নের উত্তর খুঁজতে সকালে আকবর্ষ এলাকার একাধিক ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ডিলার পয়েন্টের চিত্র রীতিমতো অবাক করার মতো। দেখা যায় হাজার হাজার সিলিন্ডার, যা সবকটিই খালি। সরবরাহকারী প্রতিষ্ঠানকে দুষছেন ডিলাররাও। বিগত 1.5 মাস থেকে আমি গ্যাস পাইতেছি না, না পাওয়ার কারণে আমি স্টপ হয়ে গেছি। এখন আমাকে আশ্বস্ত করছে 15 তারিখের মধ্যে গ্যাস আসবে। নির্দেশনা আমরা দিয়েছি এবং অন্য কোনো প্রতিষ্ঠানই যেন মূল্য নিয়ে কোনো কারচুপি না করে এবং গোডাউন যাতে বা গোপনে কোথাও গোডাউন না করে। আর যদি আমাদেরকে কেউ যথাযথ তথ্য দেয়, কেউ মজুত করে রেখেছে বা সেটা যদি তদন্তে সত্য প্রমাণিত হয়, আমরা আইনগত ব্যবস্থার দিকে যাব। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।